তোমরা দেখতে পাচ্ছ সবাই? ওকে, ঠিক আছে। আই থিঙ্ক আমরা পুরো ক্লিয়ার দেখছি এখন। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তো আমি আবার নতুন করে তোমাদের সঙ্গে শুরু করছি। দেখো প্রিয় স্টুডেন্টস, তোমাদেরকে গতকাল আমি একটা যে ভিডিও করেছিলাম অল ওভার ইন্ডিয়াতে এবং বেঙ্গলে তো প্রথম, ইন্ডিয়াতে প্রথম কিন্তু আমি জানাই, কিন্তু সেই দুঃখের সংবাদ এটা। কেননা এত কম ভ্যাকান্সি, তা কল্পনার বাইরে এত কম ভ্যাকান্সি, এটা ইমাজিন করা জাস্ট অসম্ভব। শুধু তাই নয়, বয়সটা বাড়ানোর কথা সেটাও কিন্তু বাড়ায়নি। তো ডিমেরিট আছে, প্রচুর ডিমেরিট আছে সিস্টেমটার সঙ্গে। কিন্তু ফর্ম বেরিয়েছে এটা নিশ্চিত। আমাকে বহু মানুষ মানে আগের দিন খুব বাজে বাজে কথা বলেছে, কষ্ট পেয়েছি, কিন্তু সবাই বলেছে যে ফেক নিউজ দেবেন না। কিন্তু জানো তো, আমি কখনো ফেক নিউজ আমি কখনোই কোনোভাবে প্রোভাইড করতে চাই না প্রিয় স্টুডেন্টের জন্য। গতকাল কিন্তু আমি আলাদা করেই মানে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা অল ওভার ইন্ডিয়াতে প্রথম। শুধু তাই নয়, তোমরা টাইম দেখলেই বুঝতে পারবে, এই খবরটা আমার প্রিয় স্টুডেন্টে জানিয়েছি। কিন্তু দুঃখের খবর এটা যে ফর্ম এত কম, এত ভ্যাকান্সি কম, সেটা সব থেকে দুঃখের কারণ। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ অনেক কিছুই হবে, সংগঠিত করা দরকার এবং করতে হবে। কিভাবে করতে হবে সেই ব্যাপারে আমরা ডিসকাস করব। তো এখন যেটা বলা সেটা হচ্ছে যে এএলপি আর টেকনিশিয়ান দুটো কিন্তু আলাদা আলাদা টাইমে আসবে, দুটো আলাদা আলাদা মানে নোটিফিকেশন আসবে। এএলপিটা আসলো আর টেকনিশিয়ানটার পরে আসবে। প্রিয় স্টুডেন্ট, আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে জানাবে। এখন আমার আজকে যে কাজ সে হচ্ছে ফুল নোটিফিকেশনটা আমি চর্চা করবো এবং নোটিফিকেশনটা আমি বলবো যে কোথায় কি আছে, কী রকম ব্যাপার, এটা আমাদের অবশ্যই জানা দরকার। ঠিক আছে? তো আশা করি আমার প্রিয় স্টুডেন্ট তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। প্রথমত যেই নোটিফিকেশনের মেন যে থিঙ্কিং সেটা হচ্ছে এত কম ভ্যাকান্সি, যেটা জাস্ট ইমাজিন করার মতো। আমি জানি যে আমরা সবাই জানি যে প্রতিবারই ভ্যাকান্সি বাড়ে। যেরকম গতবার 27,000 ভ্যাকান্সি ছিল এএলপি টেকনিশিয়ান মিলে, সেখান থেকে এনহ্যান্স করে 68,000 হয়ে গেছিলো। তো এবারও বাড়বে তা নিশ্চিত। কিন্তু প্রথমে শুরুটা এত কম করে করেছে কেন? কিন্তু আমি কিছু মানে ভালো ভালো মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যে কথা বলতে চাইলো, তারা বিভিন্ন আরআরবির আপডেট ভ্যাকান্সি পায়নি বলে হঠাৎ করে কম করে মানে ভ্যাকান্সি বের করেছে। কিন্তু এটাও কতটা সঠিক জানি না, তবে ভ্যাকান্সি এনহান্স হবে তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এবার আমি যে কথাটা বলতে চাইবো তোমাদের সাথে সেটা হচ্ছে যে এই পুরো সিস্টেমটা একবার দেখে নিই। আর একবার বলি, গতকাল আমাকে তোমরা অনেকেই অনেক রকম কথা বলেছো। এখন যারা কথা বলেছো তারা হয়তো শুনছো যে স্যারকে বাজে কথা বলেছি, যে স্যার আপনি ফেক নিউজ দিয়েছেন। কিন্তু ফেক নিউজ নয় বাবু, এটা একদম অরিজিনাল খবর। কিন্তু খবরটা দুঃখের, সুখের সাথে সাথেও খবরটা অনেক দুঃখের। কম ভ্যাকান্সি এবং এজ নিয়েও যে একটা বড় দুর্ঘটনা রয়েছে আমাদের মধ্যে। ওকে, তো চলো আমি চলে যাচ্ছি আমার প্রিয় স্টুডেন্টের জন্য। আমি পুরোটা ডিসকাস করে নিই। আমি অনেক কথা বলবো, অনেক রকমের চিন্তাভাবনা অনেক কিছু রয়েছে। কারণ জানো, পশ্চিমবাংলায় রেলওয়ের যে ভরসা সেটা তো মানে তপবন ছাড়া আর কিছু নেই। তো সে তার বাইরে আর কিছু হতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু ডিসকাস করে নিই যে ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ, সেটা হচ্ছে সিইএন, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর 01/0/2024। কেন? কারণ প্রথম যখন নোটিফিকেশন বেরোয় তখন তার নাম 1-2 করে এরকম বের করতে হয়। এরপরে টেকনিশিয়ানের নোটিফিকেশন আসবে, তারপরে এনটিপিসি, গ্রুপ ডি, তারপর তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, এরকম পরপর যে নোটিফিকেশনগুলো আসবে। আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই এক্সামগুলো কবে হবে বাট সেই সব ডিটেলসও আমি তোমাদের সঙ্গে জানাবো। ওকে, কিন্তু তার আগে আমি টোটালটা একবার এই যে আরআরবির সব কোথায় কোথায় আরআরবি কী আছে সবগুলো কিন্তু 21টা আরআরবির সব তথ্য এখানে রয়েছে। এবার আমি আসবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, বয়স কত, আর কোন কোন ট্রেড এলিজিবিলিটি, একদম অথেন্টিক যেটা জানি আমরা তৈরি ছিলাম যে অথেন্টিসিটি জানার জন্য। ওকে প্রিয় স্টুডেন্টস, সেইগুলো আমি দেখাবো। কোন কোন ট্রেড এলিজিবিলিটি, ডিপ্লোমা পারবে কি বিটেক পারবে, পরীক্ষা কেমন হবে, পরীক্ষার কোন কোন ট্রেড কি থাকবে, টেকনিক্যাল পার্ট কি থাকবে, সাইকোলজিক্যাল কি থাকবে, টোটাল ব্যাপারটা আমি তোমাদের সামনে ডিসকাস করব সুন্দর করে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি এক এক করে। দেখো, হ্যাঁ, টিটির ভ্যাকান্সিও বেরোতে পারে, সেটা পরে আসবে। দেখো, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অনেকের স্বপ্নের চাকরি, যার জন্য তোমরা অনেক দিন ধরে খাটছো, অনেক দিন ধরে পরিশ্রম করছো। সেই চাকরির শপথ গ্রহণের সময় কিন্তু এসেছে প্রিয় স্টুডেন্ট। দেখো সেন্ট্রালাইজ, এটা দেখো ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশন 20/1/2024। অনেকে অনেক রকম বলছিলে কালকে আমাকে, আজকে মিলিয়ে নাও, সব ঠিক হয়ে গেছে। দেখো ক্লোজিং ডেট সাবমিশন সেটা হচ্ছে 19/2/2024। 24টা 23 ঘন্টা 59 মিনিটে, মানে একদম মধ্যরাত্রে শেষ হবে। এই যে এই টাইমটা থাকছে, মোটামুটি তোমার 1 মাস মতো হাতে টাইম থাকছে। মডিফিকেশনের সময় দিচ্ছে 20/2 থেকে 29/2। মডিফিকেশন যদি কোনো ভুলভাল হয়ে থাকে তাহলে সেই সুযোগটা পাচ্ছ। আর এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকান্সি। তোমরা শুনে থাকবে যে এরপর আবার টেকনিশিয়ানের ভ্যাকান্সি নতুন করে আসবে প্রিয় স্টুডেন্টস। এবার দেখো পে লেভেল 2তে, লেভেল 1 2 3 4 এভাবে হয় হিসেব। তাহলে 2তে আর এটা 19,990 হচ্ছে পে, ইনিশিয়াল পে আর কি, গ্রেড পে যেটা মানে ইনিশিয়াল পে।
আর মেডিকেল স্ট্যান্ডার্ড A1 তোমরা জানো, চোখে 6/6 দরকার। 18 থেকে 30 হচ্ছে বয়স। এইখানটায় খুব ব্ল্যান্ডার হয়েছে, করোনার জন্য 2 বছর বাড়াবে কি বাড়ায়নি, কিন্তু এটাও ঠিক 2000 মানে এর 18 নোটিফিকেশন প্রথম যখন বেরিয়েছিল 28 বছর দিয়েছিল, তারপর আবার 2 বছর বাড়িয়ে দিয়েছিল। এবার কিন্তু প্রথমেই 18 থেকে 30 করে দিয়েছে। ভ্যাকান্সির জায়গাটা ভীষণ বাজে অবস্থা, এই নিয়ে কিন্তু আমাদের সামনের দিকে বিরাটভাবে লড়াই করতে হবে এই যে ভ্যাকান্সির জন্য, ঠিক আছে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি, এবার আরআরবি ওয়াইজ জোন ওয়াইজ ডিটেল ডিস্ট্রিবিউশন ভ্যাকান্সি গিভেন অ্যানেক্সার বিতে আছে সব। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনটা একটু পড়ি, প্লিজ রিড দ্য ইনফরমেশন। ওটা তো হলো, দেখো কী কী আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন টেকনিক্যাল সেগুলো আমরা সব দেখবো আস্তে আস্তে। অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন মোডে করতে হবে, ঠিক আছে, সেটা একবার মেন পয়েন্টগুলো আমি সব ডিসকাস করে দেবো। এলিজিবিলিটিগুলো দেখে নেবো পরে। তারপরে medical fitness, the candidate must ensure that the fulfill the prescribed medical standard for the post of ALP. Candidate who are found medically unsuitable for this post shall not be given by any alternative appointment. মানে তুমি যদি মেডিকেল আনফিট হও, 6/6 না হও, আমার মতো লোক চোখে চশমা দিয়ে আসলে এই চাকরি কিন্তু চাপ আছে, ঠিক আছে। তার মানে তাকে অন্য চাকরির জন্য বিবেচিত করা নেই। এজ হচ্ছে দেখো 1/7/2024, এখানেও একটা ব্ল্যান্ডার। এই যে এই 1/7 হিসেবে না বিচার করে যদি তার থেকে আগে 1/1 থেকে বিচার করতো তাহলে সুবিধা হতো, তা কিন্তু করেননি ওনারা। দেখো 18 থেকে 30 বছর। এই পরের প্যারাটাতে আমি আসবো, ঠিক আছে। সিলেকশন অফ আরআরবি, ঠিক আছে, আরআরবি ওয়াইজ ভ্যাকান্সি প্রভিশনাল যে রয়েছে দেখো ক্যান্ডিডেট সব দেখবো আমি, আরআরবি অনুযায়ী বেরোবে, ঠিক আছে। আচ্ছা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? টেকনিশিয়ান আলাদা বেরোবে, আমি সব বলে দেবো এক এক করে, শুধু জাস্ট ওয়েট করো আমার জন্য। দেখো মেনগুলো আগে বলে দিই তোমাদেরকে। দেখো আফটার এত আরআরবি শ্যাল নট বি জানো, ঠিক আছে। শর্ট লিস্টেজ, এবার দেখো শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর দ্য সেকেন্ড স্টেজ সিবিটি। ফার্স্ট স্টেজ হবে, তারপর এগুলো আমি আরও ডিসকাস করবো এখানে। দেখো এখানে তো পুরোটা নেই, আমি পুরো বলে দেবো যখন সিস্টেমটা আসবে তখন। মানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের সেকেন্ড সিবিটির জন্য ডাকা হবে, এবং সেকেন্ড সিবিটি যখন হবে তার 15 গুণকে ডাকা হবে, ঠিক আছে। সেকেন্ড সিবিটির জন্য 15টায়, মানে একজনের জন্য 15 জনকে ডাকা হবে, এবং মার্কস উইল বি নর্মালাইজড অল দ্য স্টেজ অফ এক্সাম। যা মনে করো CBT1, CBT2 এবং মানে যে সাইকোলজিক্যাল টেস্ট সব জন্যে কিন্তু তোমার কি হবে, নর্মালাইজিং হবে। আর নেগেটিভ মার্কিং থাকবে হচ্ছে 1/3, প্রতি 3টি ভুল উত্তর করার জন্য 1 নম্বর কেটে দেবে। সবগুলো একবার একটা একটা করে বলে দিই সব, ঠিক আছে। আর ব্যান আইটেম কী কী নেওয়া যাবে না এগুলো সব তো জানো, কী কী যে মানে তোমার বেল্ট ফেল্ট থেকে শুরু করে ল্যাপটপ ক্যালকুলেটার এগুলো তো সব জানো, ওগুলো নিয়ে অখাত ইয়ে করে লাভ নেই। এবার জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেখি আস্তে আস্তে, দেখি কোনগুলো ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, একটা অ্যাপ্লিকেশনের বাইরে যদি আরেকটা অ্যাপ্লিকেশন তোমরা করো তাহলে পুরো তোমার ক্যান্ডিডেটসার বাতিল হয়ে যাবে, এবং তোমাকে ডেভরাইটও করতে পারে, তোমাকে নির্বাসিত করতে পারে এক্সামের জন্য। সুতরাং মাথায় রাখো, একবারও ভুল যদি করো মডিফিকেশনের টাইম আছে, কিন্তু বেশি অ্যাপ্লিকেশন করবে না, একের অধিক করবে না। এটা কিন্তু আগেই করা যেত, এখন কিন্তু আর এটা করা যায় না। তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এবার দেখো ক্যান্ডিডেট শুড নেম, আচ্ছা ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি সিগনেচারটা, দেখো সিগনেচার মাস্ট বি রানিং ইন হ্যান্ড রাইটিং। মানে সিগনেচার ফুল বা ব্লক বা ক্যাপিটালে করো, যেরকম তুমি সিগনেচার করো ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেরকমভাবেই কিন্তু সিগনেচারটা তোমাকে করতে হবে। ওকে প্রিয় স্টুডেন্টস, তারপর দেখো রাইট টু অ্যাপ্লিকেশন, ঠিক আছে। চলো পোস্টিং তো অর্ডিনারিলি রেলওয়ে সার্ভেন্ট শ্যাল বি এমপ্লয়েড থ্রু আউট সার্ভিস অন দ্য রেলওয়ে অর রেলওয়ে এস্টাবলিশমেন্ট ইন হুইচ ইউর পোস্টেড ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট শ্যাল নো ক্লেম। বলছে যেখানে সেখানে মানে যে আরআরবিতে ফর্ম ফিল আপ করবে এবং যেখানে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে সেখান থেকে কোনো ক্লেম করা যাবে না তোমার। আরও অনেক কিছু আছে, সেগুলো পরে আসবো। ফ্রি ট্রেন ট্রাভেল ফ্যাসিলিটি দেবে কাদের, SC/STদের জন্য ফ্রি ট্রেন অ্যাবিলিটি দেবে আর কি, ঠিক আছে, দূরে পরীক্ষা দিতে যাও। আচ্ছা পরে দেখো ক্যান্ডিডেট আর অ্যাডভাইস, চলে যাচ্ছি পরে। ভ্যাকান্সির এখানে প্লিজ নোট দ্যাট দিস ভ্যাকান্সি মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন। রিভাইজড ভ্যাকান্সি টেবিল উইল বি পাবলিশড অ্যাকর্ডিংলি। দ্য parameters, that is qualification, medical standard etc, the post this CEN centralized employment notice is at annexer A and RRB wise vacancy are annexer B. প্রিয় স্টুডেন্ট এখানটা কথা বলি, এই যে পয়েন্টটা খুবই, রিভাইজড ভ্যাকান্সি টেবিল উইল বি পাবলিশ অ্যাকর্ডিংলি, মানে রিভাইজড ভ্যাকান্সি হওয়ার সম্ভাবনা আছে। তা ভ্যাকান্সি বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু কমানোর সম্ভাবনা কম থাকে, বাড়ার সম্ভাবনা অত্যাধিক বেশি। গতবারও এটাই করেছিল, 27,000-এর জায়গায় 68,000 করেছিল। ওকে দেখো তারপরে আমি চলে যাচ্ছি, তারপরে চলে গিয়ে আমি মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো, এটাকে ভালো করে বোঝো।
A1, A1 হচ্ছে ভিশনটা তোমার মেডিকেল A1 হতে হবে, জেনারেল ফিটনেস হতে হবে, ফিজিক্যালি ফিট, ইল অল রেসপেক্ট, মানে তোমার রোগ টোগ মোটামুটি নর্মালি একজন সাধারণ মানুষ যেমন তেমন থাকতে হবে। এগুলো আমি নিয়ে পরে ডিসকাস করবো অনেক করে। ডিস্টেন্স চোখে 6/6, দেখ আমাদের এখানে যারা পড়ে তারাও বিনা পয়সায় দেখতে পারে ওটা। আমরা একটা টাঙিয়ে রেখেছি যে অক্ষর যেগুলো, সেগুলো এরকম নির্দিষ্ট ডিস্টেন্সে যদি দেখা যায় যে সে পড়তে পারছে, সি কোন দিকে কাটা আছে, সি কোন দিকে কাটা নেই, সবগুলো ওগুলো নিয়ে কথা পরে হবে। নিয়ার ভিশন দেখো উইদাউট গ্লাস, যা কিছু সবই উইদাউট গ্লাস, এবং ফগিং টেস্ট হয় এখানে, মাস্ট পাস টেস্ট। কালার ভিশন, কালার ভিশন মানে রেড, তারপর কমলা কালার কোনটা, এইসবগুলো কালারও দেখা হয়। বাইনাগুলোর ভিশন দেখা হয়, ভিশন অফ ফিল্ড বা নাইট ভিশনটা দেখা হয়, রাত কান আছে কিনা, এইসবগুলো দেখা হয়, ঠিক আছে। এবার আমি আস্তে আস্তে চলে আসবো, মেডিকেল স্ট্যান্ডার্ড গেল। এবার ন্যাশনালিটি তো হতেই হবে ইন্ডিয়ান, সেগুলো তো আর কোনো কথা বলছি না। এবার দেখো কমিউনিকেট এজ লিমিট, দেখো এজ লিমিট বলছে যে 18 থেকে 30। কারা কারা কত ছাড় পাবে দেখো, SC STরা ছাড় পাবে 5 বছরের। ওবিসি নন ক্রিমিলিয়ার, ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার অনেকে জানা নেই। ক্রিমিলিয়ার হচ্ছে যারা সমাজের ওবিসি কিন্তু বড় লোক ওবিসি, টাকা পয়সা সম্পন্ন ওবিসি, তাকে বলে ক্রিম, কারণ দুধের স্বর যেটা থাকে তাকে ক্রিম বলে, তাই ক্রিম হচ্ছে বেস্ট, মানে তারা কিন্তু সুযোগটা পাবে না। নন ক্রিমিলিয়ার যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া ওবিসি তারা কিন্তু সুযোগটা পাবে 3 বছরের জন্য, ওকে। আর এক্স সার্ভিসম্যানরা 3 বছরের জন্য পাবে। এক্স সার্ভিসম্যান ওবিসি NCL নন ক্রিমিলিয়ার পাবে 6 বছর, আর এক্স সার্ভিসম্যান SC ST পাবে 8 বছরের, ওকে। একদম ক্লিয়ার হয়ে গেছে। আর SC STরা পাবে হচ্ছে 5 বছরের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো আরও যেগুলো আছে সেগুলো, এগুলো নিয়ে আমি আর চর্চা করছি না। ঠিক আছে ঠিক আছে, বয়সেরগুলো দেখে নাও। আচ্ছা এবার বয়স হতে হবে, UR বা EWS এর বয়স হতে হবে 2/7/94, মানে লাস্ট এন্ড, ওই দিককার এন্ড। আর ওবিসি হতে হবে 2/7/1991, আর SC ST হতে হবে 89, ঠিক আছে। আর অল ক্যান্ডিডেটদের জন্য 0, মানে এই যে মানে লিমিট, ডেট অফ বার্থ নো আফটার, মানে এর পরে জন্ম হলে হবে না, আর এর আগে জন্ম হলে হবে না। এর পরে জন্ম হলে হবে না, আর এর আগে জন্ম হলে হবে না, মাথায় থাকে যেন এটা, ঠিক আছে। ইসেনশিয়াল, এবার আমরা আসল জায়গাটায় চলে এসেছি প্রিয় স্টুডেন্ট, ইসেনশিয়াল কোয়ালিফিকেশন। বাবুরে এখন একটুখানি মন দিয়ে শুনে নাও তোমরা, তারপরে যা করার পরে হবে, কিন্তু এখন আপাতত মন দিয়ে শুনে নাও ভালো করে। দেখো এক্সামিনেশন ফিটা, এই কোয়ালিফিকেশন দেখো, লিস্ট ইসেনশিয়াল কোয়ালিফিকেশন ইজ গিভেন অ্যানেক্সার 1, আমরা নিচের দিকে পেয়ে যাব। আর ক্যান্ডিডেটকে অলরেডি প্রেসক্রাইব করতে হবে যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন, রেকগনাইজ ইউনিভার্সিটি হতে হবে বা এইসব হতে হবে, এগুলো নিয়ে ডিসকাস হচ্ছে পরে। আচ্ছা তারপরে দেখো এক্সামিনেশন ফি, সেটা হচ্ছে যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটেগরি মেনশন বিলো 2তে যা আছে দেখছি, মানে এরা দেখো 500 টাকা দিতে হবে সবার ক্ষেত্রে, শুধুমাত্র কারা দেবে না, SC ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডারটা নতুন আবার শুরু করেছে এখন। মাইনরিটিস আর ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড যারা, তারা EBC যারা, তারা কিন্তু 250 টাকা দেবে, বাকিরা হচ্ছে 500 টাকা দেবে। এই টাকা কিন্তু আবার ফেরত পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ পাওয়া যায়, কিন্তু তার জন্য অনেক মানে আবার অনেক দিন পরে সেটা দেয়, ঠিক আছে। এবার আমরা চলে যাই, একটু তাড়াতাড়ি করতে হবে, মাত্র 5 পেজে এলাম বাবা, অনেক টাইম লেগে যায়। মোড অফ ফি পেমেন্ট, এটা অনলাইন ফি পেমেন্ট করতে হবে, তোমরা জানো। এবার ওখান থেকে এবার তাড়াতাড়ি করে একটু যেতে হবে, অনেক পেজ রিফান্ড পাবে টাকাটা, সেটাও এখানে সিস্টেম আছে। ভার্টিক্যাল রিজার্ভেশন ওগুলো আলোচনা পরে হবে, আগে চলো যাই যেগুলো ইম্পর্ট্যান্ট আগে বলে দিই। তারপর 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 দাঁড়াও, নো অবজেকশন সার্টিফিকেট। আচ্ছা রিক্রুটমেন্ট প্রসেস, দিস ইজ দ্য মোস্ট পার্ট অফ দ্য রিক্রুটমেন্ট সিস্টেম, এটা কিন্তু খুব ভালো। এর আগে আমার একটু জল আছে, ঠিক আছে। ঠিক আছে আমি আগে বলি, শোনো এবার ভালো করে মন দিয়ে শোনো। রিক্রুটমেন্ট প্রসেস মানে নির্বাচন যে পদ্ধতি হবে, সেটা হচ্ছে যে অনলাইনে হবে, অ্যাপ্লিকেশন সব নেওয়া হবে, তারপরে কি হবে, রিক্রুটমেন্ট প্রসেসে ফার্স্ট CBT হবে। ভালো করে মন দিয়ে খেয়াল করো, টাইম অনেক বেশি লাগছে লাগুক। ফার্স্ট CBT যেটা হবে সেটা হচ্ছে CBT 1। CBT 1-এ প্রিয় স্টুডেন্ট, সেটা তোমার যে এক্সাম হবে 75 নর্মাল হবে, সেগুলো আমি আলোচনা করব, বা এখানে থাকলে আমি বলে দেবো, নাহলে আমি আবার বলে দেবো, বা ভিডিও করা আছে অলরেডি, অনেক রকম ভিডিও তোমাদের করা আছে। সেকেন্ড স্টেজ হবে আবার, সেকেন্ড স্টেজ হচ্ছে রিটেন পরীক্ষা। ফার্স্ট স্টেজ পাস করার পর 15 গুণ প্রার্থীকে ডাকবে সেকেন্ড স্টেজের জন্য। সেকেন্ড স্টেজ যেটা হবে, সেই স্টেজে তোমার দুটো পরীক্ষা হবে, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল। টেকনিক্যাল যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে যে 100 নম্বরের হবে, আর যেটা নন টেকনিক্যাল যেটা হবে সেটা 100 নম্বরের হবে, আর টেকনিক্যাল যেটা হবে সেটা তোমার 75-এর হবে, ঠিক আছে। 75 যেটা, ওটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, নেচারটা কোয়ালিফাইং নেচার হবে। 75 যেটা, সেটা হচ্ছে কোয়ালিফাইং নেচার হবে, ওকে।
আচ্ছা, এবার কম্পিউটার বেসড অ্যাপ, তারপরে থার্ড স্টেপ হবে সিবিএটি। সিবিএটি মানে কম্পিউটার বেসড অ্যাপটি টেস্ট। এটা তোমরা তো জানো পশ্চিমবাংলাতে অপশন সুকুমার পাল ছাড়া আর বোধহয় নেই। সেটা তোমরা নিশ্চয়ই জানো যে সাইকোলজিক্যাল টেস্ট মানে আমি 7 দিনেও কমপ্লিট করে দেবো, 4 দিনেও কমপ্লিট করে দেবো সাইকোলজিক্যাল টেস্ট। তোমরা শুধু রিটেন পাস করে দেখাও, বাকি দায়িত্বটা আমার উপর, সুকুমার পালের উপর বাকি বাকি দায়িত্বটা তোমরা চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে হলো। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে গল্প আছে, তুমি যা জমা দেবে সাবমিট করবে সেটাই কিন্তু ভেরিফিকেশন হবে, আদারওয়াইজ নয়, ঠিক আছে? আর মেডিকেল এক্সামিনেশন হবে, তোমরা জানো। তারপর পরপর ধাপগুলো তোমরা বুঝে নিলে। এবার দেখো, ইনফরমেশন এক্সাম শিডিউল শুড বি গিভেন থ্রু আরআরবি ওয়েবসাইট বা এসএমএসে দেওয়া হবে, রিকোয়েস্ট ফর, ঠিক আছে চলো। এবার তারপরে দেখো ফার্স্ট টেস্ট যেটা হবে সেটা কিন্তু শুধু স্ক্রিনিং টেস্ট হবে। স্ক্রিনিং টেস্ট হবে সিবিটি টু এর জন্যে। আর মার্কস সিবিটি ওয়ান শ্যাল নট বি কাউন্টেড হোয়াইল প্রিপারিং দ্য ফাইনাল। এবার সিবিটি ওয়ানে তুমি কত মার্কস পেলে সেসব কিন্তু একদম ফাইনালে দেখা হবে না। ফাইনালে যেটা দেখা হবে সেটা আমি নিশ্চয়ই বলবো তোমাদের। আর ক্যান্ডিডেট ওবিসি এসসি এসটি শর্টলিস্টেড হবে, রিল্যাক্সড বা স্ট্যান্ডার্ড রিকমেন্ড প্রসেস, ঠিক আছে, ওগুলো তো তাদের অনুযায়ী হবে। আর প্যাটার্ন অফ সিলেবাস, ডিউরেশন 60 মিনিট। সিবিটি ওয়ান আবার এই খুব ভাইটাল জায়গা প্রিয় স্টুডেন্ট, সিবিটি ওয়ানের সিলেবাসটা একবার তোমাদের বলি। 75 মার্কস হবে। 70 মার্কসের মধ্যে কোনো নেগেটিভ মার্কস থাকবে 1/3 নেগেটিভ প্রত্যেকটা ভুল কোশ্চেনের জন্য, নর্মালাইজেশন হবে। আর হবে মিনিমাম পাস মার্কস, সেখানে হবে ইউআর বা ইডব্লিউএস এর ক্ষেত্রে 40%, ওবিসি এনসিএল এর জন্য 30%, এসসির জন্য 30% আর এসটির জন্য হবে 25%, ঠিক আছে? এবার দেখো, সিবিটি ওয়ান এক্সাম হবে, সেটা হচ্ছে কনফার্মলি এডুকেশনাল স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই হবে এক্সাম, যেরকম হয় নর্মালি, ঠিক আছে? এবং অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে, ঠিক আছে? 75 কোশ্চেন, তাহলে বোঝা গেল। আর সিলেবাসটা প্রিয় স্টুডেন্টের জন্য একবার বলি, নাম্বার সিস্টেম থাকবে। এই যে পুরো সিলেবাসটা তোমরা, এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও আমার করা আছে, এবং দরকার হলে আবারও আমি করবো, যদি তোমাদের ডিমান্ড থাকে আমি সুন্দর করে মানে আলাদা করে খুব ভালো করে বলে দেবো তোমাদের, কোনো চাপ নেই আলাদা করে। দেখো, তাহলে ম্যাথামেটিক্স হলো। তাহলে এইগুলো যা যা আছে সব দেখে নাও। মেন্টাল অ্যাবিলিটি মানে জিআই যা যা আছে দেখে নাও একবার সব। দরকার হলে এগুলো আমি সব পরপর করে আমরা এগুলো তোমাদেরকে ভালো করে দেখাবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। জেনারেল সায়েন্স দেখো, জেনারেল সায়েন্সটাকে ধোয়া করে দিতে হবে, তাছাড়া উপায় নেই। জেনারেল সায়েন্সের মধ্যে লাইট, ইলেকট্রিসিটি, ম্যাগনেট, মোশন, ওয়ার্ক পাওয়ার টাইম, তারপর হচ্ছে এই সব চ্যাপ্টারগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি আলোচনা করব সব। জেনারেল অ্যাওয়ারনেস, জিকে যেটা, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্যাল, সব গোষ্ঠী শুদ্ধ সব আছে ওখানে, ঠিক আছে? তাহলে ওটা গেল। এবার সিবি টুতে ওই যে 15 জনকে পার ক্যান্ডিডেট হিসেবে 15 জনকে, এই যে 15 জনকে ডাকা হবে সিবিটি টু এর জন্য। সিবিটি টু ক্র্যাক করলে, এবার সিটি টু ক্র্যাক করলে এবার তোমার ডাকা হবে কিসের জন্য? সাইকোলজিক্যাল টেস্টের জন্য। সিবিটি টু কেমন হবে এবার দেখে নাও। সিবিটি টু এ পার্ট এ আর পার্ট বি হবে। পার্ট এ কী হবে স্যার? পার্ট এ টোটাল ডিউরেশন 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা। কোশ্চেন হবে 175টা। আমি এটা একসঙ্গেই পরীক্ষাটা হয়ে যাবে, তাই আমি বলছিলাম। যেটা হচ্ছে পার্ট এতে 90 মিনিট টাইম থাকবে, 100টা কোশ্চেন থাকবে। পার্ট বিতে টেকনিক্যাল যেটা, সেটা 75টা কোশ্চেন থাকবে, 60 মিনিট। নেগেটিভ মার্ক 130 থাকবে প্রিয় স্টুডেন্টস, কোনো একই রকম নর্মালাইজেশন থাকবে সিবিটি টু এর ক্ষেত্রে প্রত্যেকটা, মানে পার্টে আর পার্সেন্ট, এই যে পার্ট পাস মার্ক আগে যেরকম ছিল 40, এরকম যেরকম ছিল সেরকম এখানেও আছে। যেরকম ইউআর বা ইডব্লিউ এর 40%, ওবিসিতে এনসিএল 30%, এসসিতে হচ্ছে 30%, এসটিতে 25%। ওকে প্রিয় স্টুডেন্টস, only marks scored part A shall be counted the shortlisted candidate for the further stage of this recruitment process, provided the candidate irrespective of community is able to secure qualifying marks 35% in part B. প্রিয় স্টুডেন্ট, এখানে কথা আমি তোমাদের আলোচনা করে দিলাম যে পার্ট এ 75, পার্ট এ যেটা 100 নম্বর, সেটার উপরে কিন্তু লিস্ট হবে, মেরিটটা তৈরি হবে সেটার উপরে। আর পার্ট বিটা পার্ট বিটা যেটা টেকনিক্যাল পার্ট, সেটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচার 35%। এখানে একটা গল্প বলে দিই তোমাদের জন্য, এই যে 35%, এখানে কিন্তু কোনো বন্ধু কোটা ফোটা কিছু নেই। এখানে এসসি এসটি ওবিসি শিডিউল কাস্ট আর জেনারেল কাস্ট কোনো দাম নেই, সবাইকে 35% মার্কস পেতে হবে। পার্ট টু যেটা, পার্ট টু যেটা বি, পার্ট টু মানে এই মানে পার্ট বিতে 75 মার্কসের 35% মার্কস সবাইকে পেতে হবে। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে তোমাদের? কোনো ডাউট নেই এখানটাই? আচ্ছা, ডাউট থাকলে আমায় বলো, আমি তো মেসেজ দেখতে পাচ্ছি না ভালো করে। আচ্ছা আচ্ছা, এখন একটুখানি ভালো করে দেখে নাও, তারপরে বাকি কথা বাকি হবে, ঠিক আছে? চলো।
ঠিক আছে, চলো এবার দেখো এবার হলো সিলেবাসটা কিন্তু প্রায় আগে যেরকম ছিল কাছাকাছি, কিছু জায়গায় বেড়েছে কমেছে এগুলো নিয়ে। এখানে একটা নতুন সাবজেক্ট ঢুকেছে, সেটা হচ্ছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তোমরা যদি বলো যে এই সাবজেক্টটা আমি একদম ধোয়া করে তোমাদের ম্যাক্সিমাম ফ্রি ক্লাসও আমি তোমাদের দিতে পারবো, কোনো অসুবিধে নেই। এই যে এই বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের কোনো অসুবিধা নেই, সাবজেক্টগুলো এরকম কোনো চাপ নেই। সিলেবাস দেখো, সিলেবাস এবার এই সিলেবাস পার্ট বি এর কোয়ালিফাইং মার্কস হচ্ছে যে বললাম যেটা ট্রেড সাবজেক্ট থাকবে, ট্রেড সাবজেক্ট কোয়ালিফাই মানে 35%, অল ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ ক্যাটেগরি অফ কমিউনিটি, এটা কিন্তু আমি একবার ডিসকাস করে দিয়েছি। ওকে, চলো সিলেবাস অফ ভেরিয়াস ট্রেড, বিভিন্ন ট্রেডের সিলেবাস কিন্তু এই যে এইখানে ডিজিটি গভ ইন এখানে সার্চ করলে তোমরা কোন কোন ট্রেডের কোন কোন সিলেবাস বলে দিতে পারবে। ঠিক আছে, এবার দেখো আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ, দেখো এখানে ক্যান্ডিডেট উইথ আইটিআই এবং ট্রেড অ্যাপ্রেন্টিস কোয়ালিফিকেশন উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য সেকশন হ্যাভিং কোয়েশ্চেন ফ্রম দেয়ার ট্রেড, মানে ওই আইটিআই এবং অ্যাপ্রেন্টিস অনুযায়ী এক্সাম হবে, কোয়েশ্চেন হবে। ডিগ্রি ডিপ্লোমা ক্যান্ডিডেট হ্যাভ টু সিলেক্ট ওয়ান ট্রেড ফ্রম দ্য লিস্ট অফ দ্য ট্রেড লিস্টেড বিলো এগেনস্ট দেয়ার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, মানে যারা বিটেক থাকবে বিভিন্ন স্ট্রিমে তারা কিন্তু ঠিক করে নিতে পারবে। ঠিক আছে, তাদের ব্যাপারটাও আলাদা, তারা হচ্ছে যে কোনো একটা ট্রেড সিলেকশন করতে হবে। সিলেকশন এগুলোও আমি তোমাদেরকে বলেছি, এটা কি আরও সুন্দর করে একবার ডিসকাস করে দেবো তোমাদেরকে নাকি? দেখো তাহলে একবার করে দিচ্ছি। যারা ইলেকট্রিক্যাল বা কম্বিনেশন ট্রেড তোমাদের যাদের আছে, তারা প্রিয় স্টুডেন্ট কোন কোন ট্রেডগুলো চয়েস করতে পারে। মনে করো বিটেক রয়েছে, ডিপ্লোমা রয়েছে এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে বা তার সেই রিলেটেড ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে সে কী করতে পারবে? সে ইলেকট্রিশিয়ান নিতে পারবে, ইনস্ট্রুমেন্ট নিতে পারবে, মেকানিক নিতে পারবে, ওয়্যারম্যান নিতে পারবে, আর্মেচার নিতে পারবে, কয়েল ওয়ান্ডার নিতে পারবে, আরএসি নিতে পারবে, হ্যাঁ এটা নিতে পারবে। এবার দেখো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিলেটেড যদি তোমার ট্রেড থাকে তাহলে ইলেকট্রনিক্স মেকানিক এবং মেকানিক রেডিও টিভি তুমি নিতে পারবে। ওকে, বোঝা গেল তাহলে? আচ্ছা, তাহলে এবার দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি থাকে তোমার বা ওই রিলেটেড থাকলে, মেকানিক্যাল বা অটোমোবাইল যদি তোমার থাকে তাহলে ফিটার মেকানিক, মোটর মেকানিক, ট্র্যাক্টর মেকানিক, মেকানিক ডিজেল, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, হিট ইঞ্জিন বা মিল রাইট বা মেনটেন্যান্স মেকানিক, এগুলো তুমি নিতে পারবে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এটাও প্রায় কাছাকাছি, দেখো সেম জিনিসই এরা প্রায় রয়েছে এখানে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝে গেছো, কোনো কোয়ারিজ এখানে নেই। কোনো কোয়ারিজ নেই, তাই তো প্রিয় স্টুডেন্টস? তারপরে আমি যাচ্ছি, দেখো এবার সিবিএটি, এটা খুব প্রিয় জিনিস আমার, কম্পিউটার বেসড টেস্ট। তোমরা জানো যে মানে মানে তপন স্টাডি সেন্টার থেকে মানে একটা বড় অংশের ভ্যাকান্সি ফিল আপ হবেই, প্রতি বছর যেমন হয় তেমনও হবে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তো এখানে দেখো এখানে অ্যাপটিটিউড টেস্ট কী হবে দেখে নাও। এখানে তোমাদের কিছু তেমন লেখা নেই, কারণ এটা বেশি এরা দেয় না এখানে সিবিএটি সম্পর্কে। এখানে 5টা ব্যাটারি সেকশন থাকে, 5টা ব্যাটারি 5টা সেকশানে পাস করতে হবে। এখানে কোনো নেগেটিভ মার্কস থাকে না। ঠিক আছে, ইংলিশ আর হিন্দিতে কোশ্চেন হয়, বাংলায় হবে না। ইনফরমেশন সব কিছু চেকিং আরডিএসও যা করবে সেটা সেই অনুযায়ী এখানে সব পাওয়া যাবে আর কি। ঠিক আছে, কোয়ালিফাইং মার্কস দেখো, অল ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ কমিউনিটি মাস্ট বি সেকুয়ার মিনিমাম টি স্কোর। এখানে একটা কথা, এসসি এসটি ওবিসি এসব গল্প এখানে চলবে না। এখানে সবাইকে টি স্কোর বলে একটা স্কোর আছে, আমি এখানে ভিডিও দেওয়া আছে আমাদের, ওই সে টি স্কোর অনুযায়ী তাকে কিন্তু 42 নম্বর মার্কস পেতে হবে, মানে ঠিক আছে টোটাল এর মধ্যে। ঠিক আছে, সেপারেটলি, এবং প্রত্যেকটা পার্ট ব্যাটারি 5টা আইটেম থাকবে, 5টা আইটেমকে সেপারেটলি কোয়ালিফিকেশন করতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি বোঝা গেছে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে আমি আর বলছি না এখানে, কারণ এগুলো সবই জানা আছে। পাস করার পরে তো তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন বলা যাবে। ম্যান্ডেটরি স্ক্যান ডকুমেন্ট। ঠিক আছে, এবার আমরা চলে আসব, বিভিন্ন আরআরবির ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা ওয়েবসাইট ভিজিট করে তোমরা ডিটেলস জানতে পারবে তোমরা। ঠিক আছে, ডিটেলসে জানতে পারবে তোমরা। এবার দেখো ইম্পর্ট্যান্ট যেগুলো আছে সেগুলো দেখে নিতে পারবে। জেনারেল ইনস্ট্রাকশান, সাবমিশন, অনলাইন অ্যাপ্লিকেশন কী করতে হবে, এগুলো সহজ ব্যাপার, দরকার হলে আমরা এ নিয়ে আবার কথা বলে দেবো। আর কী মিডিয়াম এক্সামিনে, এটা ভালো একটা ভাষার ব্যাপার আছে। দেখো কী মিডিয়াম, কোন ভাষা এলিজিবিলিটি আছে। আসামিজ আছে, বেঙ্গলিজ আছে, গুজরাটি আছে, কানাডা ভাষা আছে, কোঙ্কনি আছে, মালায়ালাম আছে, মণিপুরি আছে, মারাঠি আছে, ওড়িয়া আছে, পাঞ্জাবি আছে, তামিল আছে, তেলেগু আছে, উর্দু আছে। এই সব ভাষাগুলো কিন্তু পরীক্ষা দিতে পারবে CBT 1, CBT 2, আর CBT 3 কিন্তু পারবে না। যে CBAT যেটা, সেটা কিন্তু পারবে না। ওকে, তাহলে আশা করি বোঝা গেল প্রিয় স্টুডেন্টস। আচ্ছা, ফাইনালি অ্যাকসেপ্টেন্স অনলাইন হ্যাভেন। ঠিক আছে, মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন মডিফিকেশন কী করতে হবে সেগুলো তো জানো সব, এগুলো নিয়ে আর কথা বলছি না এখন। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন কী করে হবে, কী করলে অ্যাপ্লিকেশন ইনভ্যালিড হয়ে যাবে, সেটা একবার প্রিয় স্টুডেন্ট একবার দেখো। সেটা হচ্ছে যে
মাল্টিপুল অ্যাপ্লিকেশন ডিফারেন্ট আরআরবি, বিভিন্ন মনে করো যে কলকাতা আরআরবিতে আবার একটা মনে করো ভুবনেশ্বর আরআরবিতে দিলে, আমি প্রথমেই শুরু করেছিলাম, তাহলে তুমি কিন্তু ইনভ্যালিড হয়ে গেলে। ঠিক আছে, ইনভ্যালিড ফটো, ফটোতে ক্যাপ লাগানো যাবে না, বা যেসবগুলো আছে এক্সট্রা রেজুলেশন মানে ফটোর মানে খুব কম আলো সেটা হবে না, ফুল বডি ভিউ দেখানো যাবে না, সাইড ভিউ হলে হবে না, মানে এই সবগুলো ফটোগ্রাফ গ্রুপ ফটো হলে হবে না, তারপরে ফটো টিল্টেড ফটো তুলে নিলে হবে না, সেলফি হলে হবে না, ক্যাপ পরলে হবে না, ডার্ক গ্লাস পরলে, চশমা যদি থাকে তা চলবে না। ঠিক আছে, এই সবগুলো বুঝে গেল আশা করছি। এবার আমরা আসবো ইনভ্যালিড সিগনেচার। সিগনেচারটা আমি বলেছি, যেমন তোমাদেরকে আগে বললাম, ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং দ্য ডেভরাইট লিস্ট এনি অফ আরআরবিসি। কোনো একটা যদি অ্যাবনর্মাল কিছু করো তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু আরআরবি থেকে নির্বাসিত হতে পারবে, তখন কিন্তু মানে আর কোনো রকমই কোনো পরীক্ষায় রেলওয়ে বোর্ড সুযোগ দেবে না তোমাকে। আশা করি বোঝা গেল। পিডিএফটা শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। রিজেক্টেড অ্যাপ্লিকেশন, তোমরা ওগুলো নিয়ে ডিসকাস হয়েছে। আচ্ছা, ফ্রি ট্রাভেল ব্যাপারটা বুঝি, যারা যেতে ডকুমেন্টস সেটা তো জানো। ঠিক আছে, ইউজ অফ আনফেয়ার প্র্যাকটিস, ওগুলো দরকার নেই। আচ্ছা, আরও একটা কথা জানিয়ে রাখি প্রিয় স্টুডেন্ট, তোমরা কোনো রকম দালাল চক্রে পড়বে না। কোনো রকম কোচিং হোক হোক, মানে কোনো মানুষের, আমাকেও আমার ব্যক্তিগত ক্ষমতা নেই যে আমি তোমাকে চাকরি পাবো। সুতরাং প্রিয় স্টুডেন্ট, একদম সলিড তুমি মানসিকতা নাও যে চাকরি তোমাকে খেটেই পেতে হবে। কোনো প্রতিষ্ঠান, কোনো মানুষ তোমাকে হেল্প করতে পারে, তাছাড়া তার বড় কিছুই করতে পারে না। কাউকে কোনো রকম টাকা পয়সার লেনদেন করবে না প্রিয় স্টুডেন্ট। যদি তুমি বোঝো তাহলে কথা শোনো। ঠিক আছে, টাকা দিয়ে চাকরি হবে না, রেলের চাকরি, এটা 100% তুমি নিজে জেনে নাও। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, আর কি এখানে দেখো, এবার চলে আসছি হচ্ছে পোস্ট ওয়াইজ প্যারামিটার্স। দাঁড়াও, গ্রুপ ডি, আমি এর মাঝে একবার বলি, গ্রুপ ডি, এনটিপিসি, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে আরপিএফ, এগুলো খুব তাড়াতাড়ি, আজকে চোখ বন্ধ করে থাকলে কালকে দিনই হয়তো বেরোতে পারে, পরশুও বেরোতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো সময়। একটা বড় খবর তোমাদের দিয়ে দিই, সব এক্সাম কিন্তু জুন মাস থেকে শুরু হচ্ছে, জুন মাস থেকে শুরু হবে। এই কথা নিয়ে আবার বেশি মাতামাতি করার দরকার নেই, যে আমি বললাম, আমি শুরু হওয়ার সম্ভাবনা বলছি। জুন মাসের প্রথম থেকেই কিন্তু পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা চূড়ান্ত একদম। ঠিক আছে, এটা মাথায় রেখে সামনের দিকে এগোবে তোমরা। বুঝেছো ব্যাপারটা? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দেখো, লেভেল 2, বলেছিলাম A1 ক্যাটাগরি নট সুইটেবল, কি ওই মানে বেঞ্চমার্ক ডিসএবিলিটি পারসন চলবে না। আর এবার কোয়ালিফিকেশন ব্যাপারটা, হ্যাঁ এইটা তো ভালো জায়গায় চলে এলাম। ম্যাট্রিকুলেশন লাগবে, আইটিআই লাগবে, রেকগনাইজ এনসিভিটি, ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, আর হচ্ছে স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ের সার্টিফিকেট দরকার। আর ফিটার ট্রেড পারবে, আমি আরেকবার সুন্দর করে বলে দিই প্রিয় স্টুডেন্ট, যেসব যোগ্যতা হলে তুমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম ফিল আপ করতে পারবে, সেগুলো সুন্দর করে একবার ডিসক্রাইব করে দিচ্ছি আমি। ঠিক আছে, আর লাগবে না। হ্যাঁ, সুন্দর করে একবার ডিসক্রাইব করেছি, লাস্টে আমি একদম লাস্টে ফিনিশিং করে দেবো, একদম কী কী আছে না আছে আমি একবার সুন্দর করে বুঝিয়ে দেবো লাস্টে একদম শেষ দিকে। আমি এবার শোনো, তো মাধ্যমিক পাশের সাথে আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ করতে হবে। আরেকবার কথা বলে দিই, অ্যাপ্রেন্টিসশিপ মানে তুমি রেল থেকেই করতে হবে তা না, অন্য জায়গা থেকে করলেও হবে, কিন্তু ডিপ্লোমা পরে অ্যাপ্রেন্টিসশিপ না, এটা অনেকে জানে না। বিটেকের পরে অ্যাপ্রেন্টিসশিপ নয়, আইটিআইয়ের পরে যদি অ্যাপ্রেন্টিসশিপ করো বা ফ্রেশার হিসেবে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারলে তাও কিন্তু এলিজিবিলিটি আছে। আশা করি বুঝেছো, ভালো করে আমার কথা মন দিয়ে শুনবে, যেটা বলবো সেটা ফুল অ্যান্ড ফাইনাল বলি আমি। ঠিক আছে, তো ম্যাট্রিকুলেশন থাকতে হবে, এসএলএসটি তুমি এসএসসি তুমি বললাম এটা, এনটিপিসি এনসিভিটি বা এসসিভিটি থাকতে হবে, এবং ট্রেড হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, আর মিলরাইট, মেনটেন্যান্স মেকানিক রেডিও টিভি, ইলেকট্রনিক্স মেকানিক মোটর ভেহিকেল, ওয়ারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার মেকানিক, ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার ট্রেড অনেক সময় থাকে না, এবার রয়েছে দেখো, মেশিনিস্ট, মানে আরএসি, এইসব ট্রেড থাকতে হবে। অথবা তুমি ভালো করে মন দিয়ে শোনো না, অথবা মাধ্যমিক পাশের পরে তোমার অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে, ট্রেড অ্যাপ্রেন্টিস। আমি আরেকবার এটাকে অনেকেই বোঝে না, এই জায়গা থেকে কাউন্টার আমি মানে প্রশ্ন তোমাদের আসে বারবার, তোমরা বুঝতে পারো না যে কোথায় তোমাদের প্রবলেম। দেখো বাবু, একটা হচ্ছে কেউ আইটিআই করলো আইটিআই কলেজ থেকে, আর একটা হচ্ছে মনে করো ফ্রেশার, সে মাধ্যমিক পাশের পরে কোনো আইটিআই করলো না, সে গার্ডেনিস শিপ বিল্ডার্স থেকে
জিআরএসি বা তোমার কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বা কোনো একটা জায়গা থেকে সে ফ্রেশার হিসেবে অ্যাপ্রেন্টিসশিপ করলো 3 ইয়ার্স বা 2 ইয়ার্স, সে কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। আশা করি এইটা সবাই জানলে অনেক সুবিধা আছে, তুমি তোমার ভাই বোনদেরও বোঝাতে পারবে যে আইটিআই মাস্ট, কিন্তু শুধু আইটিআই যদি নাও থাকে তাও এনসিভিটি স্বীকৃত মানে অ্যাপ্রেন্টিসশিপ মানে যদি থাকে তাহলে হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ডিপ্লোমা বিটেকের পরে নয়, ফ্রেশার হিসেবে যদি অ্যাপ্রেন্টিসশিপ থাকে তাহলে কিন্তু সে পারবে। আশা করি আমার কথা বুঝেছো। যদি এসবের ভুল বোঝো, ভুল মিনিং করো, তাহলে আমি আবারও বোঝাবো, 100 বার বোঝাবো, কিন্তু তবু বুঝতে হবে ঠিক করে, ঠিক আছে? এবার দেখো, তারপরে 3 ইয়ার্স ডিপ্লোমা থাকলে হবে কোন কোন ট্রেডের, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। এইসব 4টে ডিপার্টমেন্টে ডিপ্লোমা থাকলেও ইউআর এলিজিবিলিটি রয়েছে তোমার, ঠিক আছে? এবার এছাড়াও দেখো, কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন লাই অফ আইটিআই, ঠিক আছে? নো ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাবভ উইল বি অলসো অ্যাকসেপ্টেড। হ্যাঁ, যদি ডিপ্লোমার সাথে সাথে ডিপ্লোমা না থাকে, ডাইরেক্ট বিটেকও থাকে, তাও ওই সব এইসব মানে এই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু তোমরা অ্যাকসেপ্টেড। বোঝা গেল? ক্লিয়ার? এখানে আর কোনো ডাউট থাকলো? চোখের ব্যাপার আমি সবই বলবো, ঠিক আছে? সবই বলবো আমি, ঠিক আছে? তাহলে এটা হলো। এবার আমরা ভ্যাকান্সি দেখো, আহমেদাবাদে রয়েছে, মানে ভ্যাকান্সির কথা যখনই আসছে চোখ দিয়ে জল পড়ছে, ভ্যাকান্সি যখনই আসছে খুব কষ্ট হচ্ছে, মানে এই কষ্ট সীমাহীন কষ্ট যে ভ্যাকান্সির ব্যাপারটা দেখো। এসব মানে এই যে মনে করো আহমেদাবাদ বোর্ডে মাত্র 95টা জেনারেল ভ্যাকান্সি, এটা পসিবল আছে? এটা কখনোই হয়? একটা যেখানে বিহার ইউপিতে পুলিশই বেরোচ্ছে তোমার 30-40 হাজার করে পুলিশের ভ্যাকান্সি বেরোচ্ছে, বিহার ইউপিতে স্কুল টিচারের ভ্যাকান্সি বেরোচ্ছে 2 লাখ 2.5 লাখ করে, তাহলে এটা কি একটা ভ্যাকান্সি না জল খাবার দিচ্ছে? এটাই তো বোঝা যাচ্ছে না ঠিক করে, ঠিক আছে? এ এ মানা সম্ভব নয় এটা, ঠিক আছে? আজকে একটা মিটিং আছে আমাদের অল ওভার ইন্ডিয়া বেসিস বিভিন্ন যারা এই লাইনে রয়েছে তাদের সঙ্গে কি কথা হয়, কি আলোচনা হয়, আমরা এই নিয়ে পরবর্তী পদক্ষেপে যাব, ঠিক আছে? আগে পরেরটায় চলে যাচ্ছি। দেখো, এই ভ্যাকান্সি লিস্ট এগুলো বলে আর আমি নিজেকে আর আন্ডার এস্টিমেট করতে চাইছি না স্যার, ঠিক আছে? দেখো কত বাজে বাজে ভ্যাকান্সির দিশা। কলকাতাতে মাত্র 155টা, 30টা জেনারেল, এটা মানে ডাউট রয়েছে সব ব্যাপারগুলোতে। মালদাতে দেখো আরও কম, 67টা, 23টা, ঠিক আছে? মুম্বাইতে 169টা, সিআর একটু বেশি আছে মুম্বাইতে, ঠিক আছে? বেশি বলতে এই কটাই বেশি আর কি। জেনারেলের 2500, আর তার খুব তারপরে এইগুলো রয়েছে পরে, ঠিক আছে? এবার যে ফরম্যাটগুলো সার্টিফিকেট, কাস্ট, রিলিজিয়ন সব রয়েছে, আরে সব রয়েছে, সবগুলো যা আছে তারপর দেখে নিই আর কি কি আছে, তারপরে আমি তোমাদের সঙ্গে কিছু কথা, ইম্পর্ট্যান্ট কথা বলবো। তারপরে অনেকক্ষণ ধরে তোমরা বকবকানি সহ্য করলে। আচ্ছা, এবার আমি এটাকে আপাতত স্টে অর্ডার করে রাখি, মানে তারপরে দেখছি। তো হ্যাঁ, মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি যেটা বলছি সেটা ক্লিয়ারলি শোনো। ক্লিয়ারলি হচ্ছে যে কয়েকটা ব্যাপার বোঝো। দেখো, প্রথমত কি ভ্যাকান্সি বেরোচ্ছে না বেরোচ্ছে এটা সব কিছু জেনে নিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, না হলে তুমি কোথায় যাবে? তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে মানে ভ্যাকান্সি এনহান্স প্রতি বছরই হয়েছে, এবারও ভ্যাকান্সি এনহান্স হবে। এগুলো আরআরবির চালাকি, যে মানে প্রথমে একটু কম দেবো, তারপরে বেশি দেবো, দিয়ে তারপরে এসব বোঝো তো, রাজনীতি চলে এরকমভাবে। তো কোনো জায়গায় দাঁড়িয়ে নিজেকে ছোট করার দরকার নেই, ফর্ম ফিল আপ তোমরা করে দাও। আর এইগুলো বোঝো যেখানে যেখানে দরকার, আর আমাদের সাধ্যমতো তোমাদের সাথে অবশ্যই থাকবো। আর টেকনিশিয়ানের ব্যাপারে কি বলবো, টেকনিশিয়ান তো এরপরেই, আমি বলছি তো ঘুম থেকে আজকে বাদে কালকে উঠবে, তখনই দেখবে টেকনিশিয়ানের ভ্যাকান্সি বেরিয়ে গেছে। আমি তোমাদের বলছিলাম না কালকে এই খবরটা যখন আমি পাবলিশ করছি, চোখে জল নিয়েই পাবলিশ করেছি, কিন্তু অল ওভার ইন্ডিয়াতে প্রথম আমি হয়তো পাবলিশ করেছি এটা, আর বেঙ্গলে তো প্রথম, বেঙ্গল তো আর কোনো কথাই নেই। তো তখন আমাকে যে হিউজ মানুষ বকাবকি করেছে, বাজে বাজে কথা বলেছে, স্যার আপনি ফেক খবর ছড়াচ্ছেন, কেন এরকম ছড়াচ্ছেন। এখনও আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো কত ছেলে মেয়ে সব ভুলভাল আমাকে বলেছে। আমি কিন্তু পিছু হটিনি, কারণ আমি জানি সত্যি সত্যিই থাকে, সত্যি কখনো মিথ্যে হয় না। আমার দেবার পরে সারা ইন্ডিয়াতে কিন্তু ওই পেপার কাটিং নিয়েই ওরা সব ভিডিও করেছে, ঠিক আছে? তো কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, মানে টেকনিশিয়ানও শর্টলি বেরোচ্ছে, সব ভ্যাকান্সি বেরোবে, আর দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আর কি করার আছে? কিছু করার নেই। এখন প্রতিবাদ মিছিল এগুলো করতে হবে, সাথে কিভাবে কি করা যায় সেই ব্যাপারে প্ল্যান তৈরি করতে হবে। অবশ্যই
এগুলো নিয়ে লড়াই করতে হবে। তার সাথে যেটা করতে হবে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা ঠিক টাইমলি করে দিতে হবে তোমাদের। ওকে, হাইটের কোনো ব্যাপার এখানে বলেনি, ঠিক আছে। তাহলে আমার প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি আজকে এখানেই আমি ছাড়ছি বা রাখছি। তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে, ঠিক আছে। আমি শর্টলি তোমাদের যে রিকোয়ারমেন্ট সব বলবে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি তোমাদের সঙ্গে মানে বিভিন্ন রকম ভিডিও বা ক্লাস নিয়ে আসবো। তোমরা প্রত্যেকেই ভালো থাকবে, অনেক অনেক শুভেচ্ছা নিও, অনেক এগিয়ে চলো। আর এই ধারাবাহিকভাবে আমাদের কিন্তু মানে বিভিন্ন রকমভাবে আমাদের নিজেদের সাথে নিজেদের মধ্যে এই চরমতম লড়াইয়ের সম্মুখীন আমাদের হতে হবে। আজকের পরে সারা ইন্ডিয়া কি ডিসিশন নেয় দেখা যাক, সেভাবে আমরা মুভ করব। ওকে, তাহলে চলি আমরা আজকে। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো তোমরা। টেকনিশিয়ান শর্টলি বেরোবে, কি বলছি তোমরা কি শুনতে পাও না? আমি তোমাদেরকে বলেছিলাম না, ওটাও মনে হয় আমি সব থেকে আগেই বলেছি যে মানে টেকনিশিয়ান আর লোকো পাইলট ভ্যাকান্সি এবার আলাদা করে বেরোবে। তোমরা তখন অনেকে বিশ্বাস করোনি, গালাগালি দিয়েছো। আমি যে সাধারণ মানুষ, সাধারণ হয়েই থাকতে চাই। আমি আর অন্য মানুষের মতো অত বড় হতে চাই না। আমি খুব সিম্পল, সাধারণত বিশ্বাস করো না করো সেটা আমার ব্যাপার নেই, বাট আমার যেটা মনে হয় সেটা আমি বলে দেবো। দেখো এখানে একটা ছেলে মেসেজ লিখেছে, ডিপ্লোমা ইই কি অ্যালাউ, ট্রিপল ই অ্যালাউ, এখানে কোথাও লেখা নেই, বাট অ্যালাউ ট্রিপল ই। ওকে, চলো একটু জোরদার হও, মানসিকভাবে সবল হও, আর এগিয়ে চলো। আর ভালো মনকে শুদ্ধ, পরিশ্রান্ত এবং ইম্পর্ট্যান্টলি এগিয়ে চলো। বেস্ট অফ লাক, অনেক অনেক ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আমার বকাবকি তোমরা শুনলে, আমার এই রকম কথা শুনলে। ভালো থেকো তোমরা। ওকে, ভালো থেকো। হাইট দরকার নেই, হাইটের ব্যাপারটা নেই এখানে, ঠিক আছে। কয়েকটা মেসেজ যারা দিচ্ছ তারা দেখি কি, স্যার ডিএফসিসিএলের কার্ড, আমি এখানে একটা কাজ করতে এসেছি, ঠিক সেখানে আবার ডিএফসিসিএল নিয়ে কথা বললে কেমন লাগবে? টেকনিশিয়ান এই ইয়ারে বেরোবে, ইয়ার আমি তো বারবার বলছি, কদিন পরে বেরোবে। ওকে, বাই। আর সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি আমি ম্যাক্সিমাম। তোমাদের কেমন মানে মনে হয়েছে যে এই ডিসকাশনটা কাজে লেগেছে না লাগেনি, সেটাও একটা ফ্যাক্টর। প্রত্যেকে তোমরা আমার ভালোবাসা নিও, এগিয়ে চলো, সাথে রয়েছি। আমার প্রিয় স্টুডেন্ট তোমরা, তোমাদের বিভিন্ন রকমভাবে সাথে। দুটো জিনিস নিয়ে আমাদের কিন্তু প্রতিবাদ থাকবে, একটা হচ্ছে বয়স বাড়ানো নিয়ে, আর একটা হচ্ছে যে ভ্যাকান্সি এনহান্স করতে হবে। ভ্যাকান্সি এনহান্স করবে আরআরবি, একদম নিশ্চিত, এতে 100% নিশ্চিত ভ্যাকান্সি বাড়বে এবং প্রতিবার বাড়িয়ে যাচ্ছে এভাবে। কিন্তু নাটক, এটা একটা নাটক করে তারপর আবার বাড়াবে, এই হচ্ছে কাজ এদের, আর কি বলবো। ঠিক আছে, টিটির ভ্যাকান্সিও বেরোনোর সম্ভাবনা আছে, গ্রুপ ডিও বেরোনোর সম্ভাবনা আছে, ঠিক আছে। এনটিপিজিও বেরোবে খুব তাড়াতাড়ি। ওকে, ভালো থেকো। দেখো আমরা খুব সাধারণ মানুষ। আমরা কি করতে পারি, একটা স্টুডেন্টকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারি, তাছাড়া আর কোনো ক্ষমতা নেই। ভগবান আমাদের আর কোনো ক্ষমতাই দেয়নি। দেশে কত বড় বড় টিচার রয়েছে, তারা অনেক অনেক বড় বড় টিচার, তারা অনেক অনেক মানে তাদের সিস্টেম রয়েছে। আমি খুব সাধারণ একজন মানুষ, ঠিক আছে। ঠিক আছে, পরে কথা হবে, পরে। ঠিক আছে, অফ করে দাও।